নারীরা যারা গোপন থাকে, ঢেকে রাখা হয়, তাদেরকে প্রয়োজনে দেখা যায়, স্বামী তাকে দেখবে, প্রয়োজনে অন্য কেউ দেখবে না। দামি জিনিস গোপন থাকে। আর কিভাবে বুঝবেন যে আল্লাহ সবচেয়ে দামি, তাই তো আল্লাহ সবচেয়ে গোপন? না, আমি দেখা দিব না, দিব না, দিব না, আরো পরে, আরো পরে, আরো পরে, আসো জান্নাতে আমাকে দেখবো। তাহলে দামি জিনিস পাইতে হলে তো একটু মেহনত করতেই হবে, গুনাহ ছাড়তে হবে, আমল করতে হবে। আমল করে ইমানদার পাক্কা হয়ে জান্নাতে গিয়ে তখন ওই দামি জিনিস দেখা যাবে। তাহলে দামি, সবচেয়ে দামি আল্লাহ গোপন। এই যে কেন মানুষ বুঝে না যে দামি জিনিস গোপন থাকে? আমরা আমাদের মা বোনদেরকে দামি মনে করি, তাই তাদেরকে আমরা গোপন রাখি, কারণ তারা দামি, তারা দামি সম্পদ। মুসলিম শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা, এই পৃথিবীটা হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ একজন নেককার নারী। তো কথা বুঝে আসছে? তাহলে লজ্জা যার থাকবে তারা পোশাক নিয়ে প্রশ্ন তুলবে না। লজ্জা দ্বারা থাকবে তারা পোশাক নিয়ে এই প্রশ্ন তুলবে যে ইসলামী পোশাক কোনগুলো আমাদেরকে শিখান। আর যাদের লজ্জা থাকবে না তারা রাস্তা ঘাটে অর্ধালঙ্গ হয়ে বলবে যে আমি পোশাকের স্বাধীনতা চাই, আমিও পুরুষের মতো চলতে চাই। বুঝতে হবে আসলে তাদের ধর্মীয় শিক্ষার অভাব, তাদের কাছে শিক্ষাগুলো আমরা পৌঁছাইতে পারি নাই। তাই ভদ্র ভাষায় তাদেরকে পৌঁছিয়ে দেওয়া যে আপনারা মা বোন যারা, আপনারা তো দামি সম্পদ, আপনারা গোপন থাকার জিনিস, আপনারা প্রকাশ্যে আসার জিনিস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লজ্জা চার প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার, দুই নাম্বার ফেরেশতা, তিন নাম্বার মানুষকে, চার নাম্বার নিজেকে। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইল্লা নাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর, আপনি আবার কোন লজ্জার কথা বলতেছেন? নবীজি বলেন, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা আর মাথার আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে জড়িত অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা, মরণকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার ওয়াল বিলা, মরণের পর আপনাকে কবরে রেখে আসলে আপনার লাশটা পচে যাবে, এই অবস্থাটা স্মরণ করা। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যা আছে গুনাহ থেকে হেফাজত করা। মাথার আশেপাশে আছে কান, মাথার আশেপাশে আছে চোখ, মাথার আশেপাশে আছে মুখ। হ্যাঁ, আছে না? কান দিয়ে যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, তার কণ্ঠ শোনা হারাম। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, মুখ দিয়ে তার সাথে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা হারাম। সরাসরি বলাও হারাম, মোবাইলে বলাও হারাম। সরাসরি বলাও হারাম, মোবাইলে বলাও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যেই জামানায় মানুষ রেশমের পোশাক পরাটা বৈধ মনে করবে, যেই জামানায় জিনা করা মানুষ বৈধ মনে করবে। জিনা করা মানুষ কি মনে করবে? বৈধ মনে করে না? করেন। কিভাবে করেন? আপনাদের ঘরে ঘরে জিনা বৈধ মনে করেই নিয়মিত করতেছেন। আগে বলি, বলার পরে দেখেন হয় কিনা। সহিহ বুখারী 6612 6612 নাম্বার হাদিস।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা লা মুহালাতা আদরাকা যালিকা লা মুহালা। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। আদরাকা যালিকা লা মুহালা, এই ইবারতটা যখন পড়ি বড় টেনশনে থাকি। নবীজি বলছে এই পরীক্ষায় সবাইকে পড়তেই হবে। কি বলছে? এই পরীক্ষায় সবাইকে। এই কথা বলার পর আমি চিন্তায় পড়ে গেলাম, এইটা আবার কেমন কথা? নবীজি ব্যাখ্যা দিয়ে দিলেন, ফাজিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা, জবানের জিনা হলো কথা বলা। প্রকৃত অর্থে যে জিনা, এই জিনা যদিও সবাই পরীক্ষায় না পড়ে, আল্লাহ নবী বুঝায় এই জবানের জিনায় ম্যাক্সিমাম লোক করে যেতে পারে। তো এইটা পড়ার সম্ভাবনা আছে। নবীজি বলেন এই পরীক্ষায় সবাইকে পড়তেই হবে, বাকি আপনি মুখ দিয়ে কথা না বলাটা পরীক্ষায় সফল হয়ে যাওয়া। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। মোবাইলে রং নাম্বারে একটা নারীর সাথে আপনার পরিচয় হওয়ার পর রাতের বেলা বাসায় গিয়ে কল্পনা করতে লাগলেন কার সাথে কথা বললাম। আল্লাহর নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা। কিসের জিনা? এখন বলেন এটা হয় কিনা? তাহলে এই নবীজি বললেন যে জিনা ঘরে ঘরে মানুষ হালাল মনে করবে। মা বাবা এক রুমে ঘুমায়, আরেক রুমের দরজা বন্ধ করে আপনার সন্তান ওই ঘরের মধ্যে, যদিও তার সাথে অন্য কোনো পার্সন নাই, কিন্তু সে যে জিনা করতেছে তা আপনার জানেন না। সেদিন ব্যভিচার কিভাবে করতেছে আপনার কোনো খবরও নাই, হুঁশ নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো, এক নাম্বার মাথার আশেপাশে যা আছে এগুলা গুনাহ থেকে হেফাজত করা। তাহলে কান, এটা দিয়ে গান শোনা যাবে না, মুখ দিয়ে হারাম বলা যাবে না, অশ্লীল বলা যাবে না। এরপরে চোখ দিয়ে চোখের গুনাহ করা যাবে না, যার দিকে দেখা হারাম তার দিকে দেখা যাবে না। চোখের জিনা এটা ভয়ঙ্কর জিনা, এটা থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তো আপনারে মানুষ ওলি বলা দরকার নাই, আল্লাহর খাতায় আপনি অটোমেটিক ওলি হয়ে যাবেন। কিসের জিনা থেকে বাঁচলেন? সহিহ বুখারী 2465 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা বেশি বেশি রাস্তায় আড্ডাবাজি করা থেকে বাঁচবা। রাস্তায় বেশি বেশি বৈঠক করবা না, রাস্তায় বেশি বেশি আড্ডা দিও না। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর আমরা আজে বাজে কথা বলি না, আমরা ধর্মীয় কথা বলি। রাস্তায় কি আমরা ধর্মীয় কথা বলতে পারবো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ পারবা। প্লিজ, যদি রাস্তায় তোমরা বসতেই হয়, ফাআতুত তরিকা হাক্কা, তাহলে রাস্তার পাঁচটা হক আদায় করবা। আজকে থেকে মনে রাখবেন, যারা রাস্তায় কোনো চা দোকানে চা খেতে বসলেন, আপনার মাথায় থাকতে হবে, আমি রাস্তার পাশে চা পান করতে বসলাম, আমার নবী আমাকে 5টা দায়িত্ব দিয়ে দিয়েছে। রাস্তায় আপনি পান খাইতে দাঁড়াইলেন, নবী বললেন রাস্তার 5টা হক তুমি আদায় করবা। রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটার সময় রাস্তার 5টা হক। রাস্তায় কোনো কারণে তুমি বের হইলা, মাথায় তুমি 5টা হকের কথা স্মরণ রেখে বের হবা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমার উম্মত রাস্তায় বের হবে তো এই 5 দায়িত্ব নিয়ে বের হতে হবে। 5টা হক, রাস্তায় তুমি হাঁটতেছো তো তোমার উপর 5 হক। তুমি, আমি নবীর উম্মত, আমাকে যদি মহব্বত করো তো তোমার মাথায় রাখতে হবে যে তুমি রাস্তায় আসছো তো তোমার উপরে 5টা দায়িত্ব এসে গেছে। 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া,
তুমি একটা ইটে সামনে দিয়ে গেলা আর ইটের একটা টুকরা দেখলা, দেখাও সরাইলা না। নবী কয় না, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি রাস্তার পাশটা হক, তুমি ইটের টুকরাটা কেন সরাইয়া দিলা না, কলার সিলকাটা কেন সরাইয়া দিলা না? আমি না নবী বলে দিলাম রাস্তার পাশ হক। এর মধ্যে দ্বিতীয় নাম্বার কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। তুমি কলার সিলকাটা দেখা কি তোমার মাথায় আসে নাই যে এটাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, আরেকটা মানুষ এটার মধ্যে পা লেগে পিছলে এখানে পড়ে যেতে পারে? তোমার মাথায় কেন আসলো না এটা? তো 5 দায়িত্ব যখন তুমি রাস্তায় বের হও তোমার উপর অর্পিত হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার নজর নিচে রাখা। নজর, আল্লাহরে লজ্জা পাওয়ার অর্থ 4টা। আল্লাহরে লজ্জা পাওয়ার অর্থ 4টা। 1 নাম্বার মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। এর মধ্যে একটা অঙ্গ হলো জবান। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে কাউকে এমন কথা বলা যাবে না যেই কথায় অন্য মুসলমান কষ্ট পায়, যেই কথায় অন্য মুসলমান কষ্ট পায়। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওই মুসলমানকে আমি নবী দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। আপনি মুসলমান, আপনার হাত দিয়ে কেউ কষ্ট দিতে পারবে না। হুজুর আমি মুসলমান, তো আপনার এই জবান দ্বারা কেউ কষ্ট পাবে, এটা হবে না। আপনি তো মুসলমান, তাহলে এই জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বলেন তো আমার সাথে কি বলা যাবে না? সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা কথা বলা? এরপরে সবচেয়ে বড় মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা বলা। সবচেয়ে বড় মিথ্যা কথা কার নামে মিথ্যা বলা? এরপরে কার নামে মিথ্যা বলা? নবীর নামে। আল্লাহর কথা সবচেয়ে সত্য। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সূরা নিসা আল্লাহ বলেন, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার কথা? সূরা হুদে আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। আল্লাহর নামে কি বলে? এইজন্য মাইকের সামনে বসার আগে বড় সাবধান। আল্লাহ এটা বলছে, আসলে আল্লাহ বলেন। আপনি মাইকের সামনে বসে বলতেছেন আল্লাহ এটা বলছে, এই বলছে, আল্লাহ বান্দার এটা বলবে। আসলে আল্লাহ বান্দার এটা বলবে কিনা কোথাও লেখা নাই, আপনি হুদাই কইতেছেন। খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। আল্লাহর নামে মিথ্যা কথা বলতে বড় সাবধানতা। এই মাইকে বসে বলে দিতেছে আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলবে। মানে আমি আমাকেই বলতেছি, মনে করেন আমিও যদি বলি যে আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলবে, মানে আশ্চর্য, কোথায় বলছে আল্লাহ? আল্লাহর নামে মিথ্যা বলা যাবে না। 2 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা যাবে না। ভালো করে স্মরণ রাখবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 109, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল। কোন ব্যক্তি আমার নামে যদি এমন কথা বলে যা আমি বলি নাই, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা। আমার নামে যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার আসনটা, তার এই নিতম্বটা জাহান্নামের মধ্যে বিছায়া দেয়, জাহান্নামের অংশ বানায় নেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবী বলেন, আমি যা বলি নাই, কেউ যদি বলে আমি এটা বলছি, যেমন আপনারা না যাই না বললে আল্লাহ মাফ করবে, এটা কথার কথা। আপনারা অনেকেই শিখছেন এটা কি, যে মসজিদে দুনিয়াবি কথা বলা ঠিক না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি না ঠিক না। এটা বুঝাইতে গিয়ে আপনি বলবেন যে মসজিদের একটু আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে সহিহ সনদে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কোন সম্প্রদায় যখন মসজিদের মধ্যে ইয়াতাহাল্লাকুনা, হালকা বানায়। কেন হালকা বানায়? কয় তাদের উদ্দেশ্য হলো ইল্লা দুনিয়া, কয় তাদের টার্গেট দুনিয়াবি কথা বলা। মা কানা লিল্লাহি ফীহিম হাজা, কয় এদেরকে আল্লাহর কোনো দরকার নাই। এই যারা মসজিদে কথা বলে দুনিয়াবি, কয় এদেরকে আল্লাহর কোনো দরকার নাই, এদের কাছে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এইগুলো কেন? এটা সহিহ হাদিস, এটা ঠিক আছে।
আরেক হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন ইন্নাল মাসাজিদা, মসজিদ হলো লিসসালাতি, নামাজের জন্য। মসজিদ তিন কাজে কাটানো উচিত। বলেন মসজিদে কয় কাজে কাটানো উচিত? এক নাম্বার লিযিকরি, জিকিরের জন্য। এই আমরা আলোচনা, ধর্মীয় আলোচনা, এটা জিকির। দুই নাম্বার সালাত, নামাজের জন্য। তিন নাম্বার কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের জন্য। এই তিন কাজে মসজিদে কাটানো উচিত। এই তিনটাই মসজিদের কাজ। তো যাই হোক, মসজিদের কাজ এইগুলা। এখন যদি কেউ দুনিয়াবি কথা বলে, তো আমাদের অনেকে একটা শিখছি বা আমরা ভুল শিখছি বা বলি কি, মসজিদে কেউ দুনিয়াবি কথা বললে ফেরেশতা নাকি কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, হে বান্দা তুই চুপ কর, তুমি চুপ করো। শুনছেন নি আপনারা? আবার কথা বললে নাকি বলে ইয়া আব্দুল্লাহ উসকুত, এরপর আরেকটা কি জানি কয় যে বান্দা তুমি চুপ করো, না জানি কয় আল্লাহ দুশমন, শেষের বার কয় ইয়া আদুল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুই চুপ কর, ফেরেশতা কয়। তো এটা কয়া নবীর নামে চালায় দেয়, নাউজুবিল্লাহ। নবীজি কথা কই কইছে? হ্যাঁ, এটা কিন্তু নবীজির কথা না, এটা নবীজির নামে বানানো জাল বর্ণনা। এটা নবীজি কোথাও বলে নাই। এটা আমি কত মসজিদে যে শুনছি আল্লাহ ভালো জানে, এত শুনছি, এত বেশি। এটা কোথাও নবীজি বলে নাই, এটা নবীজির নামে মিথ্যা কথা। তো এতদিন যদি কেউ বলে থাকে, না যাই না, ঠিক আছে, কিন্তু জেনে শুনে বলে থাকলে নবী কয় সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায়। ভাই, এটা নবীজির বক্তব্য না যে ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা চুপ করো, ফেরেশতা বলে হে আল্লাহর ওলি চুপ করো, ফেরেশতা বলে হে আল্লাহ দুশমন চুপ করো। এই কথা ফেরেশতা বলে, নবী বলছে বলে এই কথা বলা, এটা নবীজির নামে মিথ্যা কথা। নবীজি এটা বলে নাই কোথাও। আমি তো বললাম কথা বলার ব্যাপারে সহিহ হাদিস, আর এটা হলো জাল হাদিস। এই যে এটা যে হে আল্লাহর বান্দা চুপ করো, হে আল্লাহর ওলি চুপ করো, এটা নবীজি বলে নাই। কেন বলবে এটা নবীজির নামে? আরেকটা বলে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম অর্জন করো চীন দেশে গিয়ে। কোন দেশে? দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। নাউজুবিল্লাহ, নবীজি কোন জায়গায় কইছে কথা? হ্যাঁ, এই কথা কোথায় কইছে নবীজি? ভাই, আমার তো মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেয়ালে দেখলে। কি কইনি, কি লেখা? লেখা নিচে দিয়া লেখা আল হাদিস। বড় বড় প্রতিষ্ঠান, নামি দামি প্রতিষ্ঠানের দেয়ালে যদি এগুলা লেখা থাকে, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে এরকম লেখা থাকে না। মাদ্রাসা বহির্ভূত আরো যে শিক্ষাঙ্গন থাকে বিভিন্ন, এই শিক্ষাঙ্গনের দেয়ালে লেখা তুমি জ্ঞান অর্জন করো সুদূর চীন দেশে গিয়ে হলো, নিচে লেখা আল হাদিস। আল হাদিস মানে কার কথা? এটা নবীজি এটা বলে নাই। জ্ঞান অর্জন করা অবশ্যই অনেক ফজিলতের কাজ, কিন্তু এটা বলতে গিয়ে নবীর নামে মিথ্যা কথা বলতে হবে না। আমি বুঝাইতে চাইলাম বড় সতর্কতা এই জবান। ওই যে আল্লাহরে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের সবগুলা গুনাহ থেকে হেফাজত করা। নবীর নামে মিথ্যা বলা যাবে না। সহিহ বুখারীর 1291 নাম্বার হাদিস থেকে 97 পর্যন্ত একটা কথা মনে রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। নবীজি বলেন তোমাদের কারো নামে মিথ্যা কথা বলা আর আমার নামে মিথ্যা বলা এক কথা না। বা তোমাদের নামে মিথ্যা বলাটাও অন্যায়, কিন্তু তোমাদের কারো নামে মিথ্যা বলা আর আমার নামে মিথ্যা বলার পার্থক্য। তোমাদেরটা অন্যায়, আমার নামে বলা মহা অন্যায়। আমার নামে বলা মহা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তা আমার পরামর্শ, বর্তমান সারাই আলোচনা করে ওয়াইজ যারা, তাদের বাস একটাই টার্গেট হওয়া উচিত, ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, নবী বলছে, শেষ। আর তো কোনো ঝামেলা থাকে না। কিন্তু আপনি এইগুলা করতে গিয়ে যখন নাকি অন্য অন্য কিছু দেয়ালের লেখাটাকে আনবেন, তখনই তো ঝামেলা। তাহলে দেয়ালের লেখা আনা যাবে না। দেয়ালে অনেক জাল বর্ণনা লেখা থাকে, এগুলা প্রকাশ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিদ্যানের কলমের কালি ওই শহীদের রক্তের চেয়ে দামি। শুনছেন নি? মানে কি এটা নবীজি কোন জায়গায় কইছে? হ্যাঁ, কিরে ভাই, যতগুলা সনদ আছে সব জাল এই এটার ব্যাপারে। তো এইগুলা তো আপনার দেয়ালে লেখা দেখেন নাই, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের যে দাবি। কথা তো সুন্দর, কিন্তু এটা লেখা আল হাদিস, মানে নবীজির নামে তো এটা বিশাল বড় মিথ্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আলেমদের মুখাপেক্ষী থাকবে। শুনছেন নি কথা? শুনছেন নি? কথা তো সুন্দর। এখন তো সবাই চুপচাপ আছেন, কইতে পারতেছে না। হা কইলে কি বিপদ না বিপদ আল্লাহ জানে। কারণ হুজুরে যে এখন কি সহিহাদিস কইতেছে না জাল কইতেছে, এটা তো বুঝতেছি না। আমরা টেনশনে আছেন। জান্নাতীরা জান্নাতে আলেমদের মুখাপেক্ষী থাকবে, এই জাতীয় কথা। আমি একদিন আসরের নামাজ পড়ে কোনো এক মসজিদে তাসবিহ পড়তেছি, বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছি, 3 তাসবিহ পড়তেছি। কেউ একজন ছোট মজলিসে বলতেছে, আলেমদের এত মর্যাদা, জান্নাতের মধ্যে জান্নাতীরা আলেমদের মুখাপেক্ষী হবে।
আলেমদেরকে বলবে, ও আলেম সমাজ বলো আল্লাহর কাছে আর কি চাবো, তখন আলেমরা বইলা দিবে এটা এটা চাও, এটা বইলা কয় নবী নাকি এই কথা বলছে, কোন জায়গায় কইছে নবীজি এই কথা? আলেমদের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু এটা নবীজি কইছে এটা কোথায় আছে? হ্যাঁ, নবীর নামে মিথ্যা কথা বলা যাবে না, সাবধান। কতদিন মাইকের সামনে বলতে পারবো তা জানি না, কিন্তু আপনার রাসূলের নামে মিথ্যা কথা এটা বরদাস্ত করা হবে না। আমার পিছে লোক লেগে যাবে, আমি জানি এইগুলো বলতে বলতে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা অসম্ভব, আমার নামে মিথ্যা কথা অসম্ভব। জীবন থাকবে তো রাসূলের নামে মিথ্যা বলবেন, আর এটা বরদাস্ত করবো অসম্ভব। মেরে ফেলেন, মানতে রাজি আছি, রাসূলের নামে মিথ্যা কথা আমি মানতে পারবো না। রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, আমার নবী যা বলে নাই সেটা আপনি বলবেন না। এই জন্য আমি বলি বর্তমানে সবচেয়ে বেশি অভাব পড়াশোনা। পড়াশোনা খুব বেশি করা দরকার, না হয় ঝামেলা করতে হবে। পড়াশোনা মানুষকে আলোর রাস্তা দেখাবে, পড়াশোনা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহরে লজ্জা পাওয়ার কয় অর্থ? তাহলে এই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া, আল্লাহ নবী বলেন আমার নামে তোমরা মিথ্যা কথা বইলো না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ইয়ালিজিন নার, ওই ব্যক্তি সোজা জাহান্নামে প্রবেশ করবে। আমার নামে মিথ্যা কথা বইলো না। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন এমন একটা জামানা আসবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে জামানায় মানুষ তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে না। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, আল্লাহর নবী কয় তাদের থেকে তোমরা নিজেদেরকে বাঁচায় রাখবা, নিজেদেরকে। আবার আমাদের একটা নতুন ফিতনা বেরিয়েছে কি, আরেকজনের ভুল প্রমাণ করতে গিয়া আমি জাল হাদিস বইলেও সমস্যা না, মানে হেরে ভুল কইতে হইব, তখন আমি একটা জাল বইলা ফেলি, অথচ সবসময় দাবি করি আমরা সহি, আমরা সহি, সবসময় সহি, কিন্তু আরেকজনের ভুল প্রমাণ করতে গিয়া নিজে জালের আশ্রয় নেই। এই একটা ঝামেলা আছে, আল্লাহ হেফাজত করেন। আমি কারণ নাম নিচ্ছি না, কিন্তু নিজের সঠিক প্রমাণ করতে গিয়ে আরেকজনে বইলা দেয় কয় এটা জাল, আসলে এটা জাল না, মানে হেই জাল যেটা বলতেছে। শুধু তাই না, এমন কি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যেও জাল বর্ণনা নিয়ে আসে শুধু নিজের মতকে টিকায় রাখার জন্য। হ্যাঁ, এই প্রমাণ আছে অসংখ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহরে লজ্জা পাওয়ার কয় অর্থ? আপনাদের কি কষ্ট পাইছেন? পাইলে কিছু করার নাই। দেয়ালের লেখা দেখলে আপনারা যদি না খুব সুন্দর হুজুর আল হাদিস, দেয়ালের এই লেখাগুলো ভালো লাগে আমাদের, আপনি হঠাৎ কি বললেন? ঠিক আছে, আপনার ভালো লাগা, আমি আপনি জাহান্নামে যান, আমার কি ক্ষতি? 2 নাম্বার, পেট আর পেটের আশেপাশে যা আছে এগুলাকে গুনাহ থেকে হেফাজত করা। পেটের আশেপাশে আছে লজ্জাস্থান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মাইয়াজ মানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, নবীজি বলেন 2 চোয়ালের মাঝখানে এই জবান, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিসের নিরাপত্তা যারা আমাকে দিয়ে দিবে, আজমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি কয় হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, নবী কয় আজমান লাহুল জান্নাহ, তার জান্নাতে নেওয়ার জামিন আমি নবী হয়ে গেলাম, আমি তাকে জান্নাতে নিব আল্লাহর কাছে বলে আমি জিম্মাদার নিয়ে নিচ্ছি। 3 নাম্বার, ওয়া তাতাযাক্কারুল মাউত, মরণকে স্মরণ করা। 4 নাম্বার, ওয়াল বিলা, আপনাকে কবরস্থানে রেখে আসার পর ওই কবরস্থানে আপনি পচে গলে শেষ হয়ে যাবেন, এই ব্যাপারটা আপনি স্মরণ করা। আল্লাহ নবী কয় এই 4টা হলো আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ। আচ্ছা, ঘরে অনেকে থাকেন, ঘরে রুমের ভিতরে বৈশা আপনি মাশাআল্লাহ সেলরটা, প্যান্টটা, লুঙ্গি সব খুলে ফেলছেন, খালি একটা জিনিস রাখছেন, আর কি একটা রাখছেন। কেন? ঘরে কেউ নাই, কথা বুঝছেন? গার্মেন্টস থেকে আসছেন, গার্মেন্টস করে আসছে, রুমটাতে ঢুইকা মাশাআল্লাহ রুম লাগাই দিয়া সব ফালাই দিয়েছেন, শেষে একটা রাখছেন, এটা রাখছেন কিনা আল্লাহ ভালো জানে। এখন এই যে রাখলেন, রাম যে আপনার খোলা, এই একা একা থাইকা ইচ্ছাকৃত ভাবে যে আপনি এগুলা খোলা রাখবেন কোন কারণ ছাড়া, এটার কতটুকু বৈধতা আছে? আগে হাদিস শুনি আমরা, আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস, বাহাস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উনি ওনার বাবা থেকে, ওনার বাবা ওনার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে।
তো এই হাদিসের মধ্যে উনি বলেন, নবীজিকে প্রশ্ন করলাম, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাস্থান কাকে বলে, সতর কাকে বলে, বুঝায়া দেন, কতটুকু খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখবো। নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া আর সবার সামনে সর্ব অবস্থায় লজ্জাস্থান ঢেকে রাখবে। এই কথা বলার পর ওই সাহাবা বললেন, হুজুর, ইদা কানা আহাদুনা খালিয়া, আমাদের কেউ যদি ঘরের মধ্যে একা একা থাকে তাহলেও কি এরকম লজ্জাস্থান ঢেকে রাখতে হবে সবসময়? নবীজি বললেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যখন তুমি একা থাকো, কেউ নাই, না হুজুর খালি আছে। নবীজি বলেন, তখন আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। আল্লাহরে বেশি লজ্জা পাওয়া দরকার। তুমি তো তখন আরো বেশি লজ্জা পাওয়া দরকার যে কোনো মানুষ নাই, আল্লাহ তো আছে। তাহলে খালি থাকলেও একা একা ঘরে কারণ ছাড়া আপনার সতর খোলা না রাখা। মনে থাকবে তো কথাগুলা? লজ্জা কয় প্রকার? এক নম্বর, কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? মাশাআল্লাহ। দুই নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার চমৎকার উদাহরণ কোরআনে আছে, সূরা ইনফিতরের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, তারা জানে তোমরা যা করো। এক নাম্বার, চলা অবস্থায় মাথায় রাখবেন, আমার আল্লাহ আমাকে দেখেন। সূরা আলাকের 14 নম্বর আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা আলাকের 14 নম্বর আয়াতের অনুবাদটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এ মানুষ সে কি জানে না আমি তাকে দেখি? আপনি যখন গুনাহ করতেছেন, আল্লাহ বলতেছে, এই জানো না আমি দেখি তোমারে? এই তুমি কি করছো? আমি তো দেখছি তোমাকে। তাহলে মাথায় চলে আলাকের 14 নম্বর আয়াতের অনুবাদটা রাখা। টিভির সামনে দাঁড়াইলেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা মাথায় আনেন। আল্লাহ কয়, বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখি? কি করতেছো? আসো। আরে তুমি কোন অশ্লীলতার দিকে তাকাচ্ছ? তুমি জানো না আমি তোমাকে দেখি? আল্লাহ, আপনি আমাকে দেখেন? হ্যাঁ দেখি আমি তোমাকে। কি করছো? সূরা কফের